হ্যালো এভরিওয়ান, কেমন কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। বক্স শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, তো এতক্ষণ তোমরা আমার পাগলি সোনার ভয়েস শুনছিলে। ও তোমাদেরকে বললো যে আজকের হচ্ছে উল্টো রথের ব্লগ শেয়ার করছে ও তোমাদের সাথে। তো তোমরা জানিও ওর মিষ্টি গলার ভয়েসটা কেমন লাগলো। আমার তো খুব কিউট লেগেছে ভয়েসটা, তাই জন্য কাটা কাটা হলেও আমি আর ক্লিপটা সরাতে চাইনি কিছুতেই। আর এই যে আমরা উল্টো রথের দিন দুপুরবেলা হচ্ছে গিয়ে ভোগ খেতে গিয়েছিলাম, মা আমি সোনাকে নিয়ে। আমি মায়ের ওখানেই ছিলাম, তো ওখান থেকে গিয়েছিলাম চিলড্রেন্স পার্কে। সোজা রথের দিন গঙ্গাধারে গিয়েছিলাম, আর উল্টো রথের দিন এখানে চিলড্রেন্স পার্কে গিয়েছিলাম। ওখানে হচ্ছে গিয়ে হরিনাম হচ্ছিল, পুজো সুজো হচ্ছিল একদিকে, আর আরেক সাইডে খাওয়ানোর জায়গায় এই যে এখন যেদিকটা দেখাচ্ছি ওইদিকে আরও পর্দা দেওয়া ছিল। লাস্ট দিন বলে অনেক খুলে দিয়েছে। আর আমার পাগলি এই যে গান শুনে শুধু ওইদিকে হাত ছেড়ে ছেড়ে নাচতে চলে যাচ্ছে। আমি বলছি চলো আগে গিয়ে খেয়ে নিই, তারপরে নাচবে। দেখো তোমরা কত ফিরাই ছিল। আমরা খেতে বসেছি। পক্ষে আমরা হরিনাম শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, নাচ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘুমো যাওয়াচ্ছিল। তোমরা উল্টোলাতে কি করেছিলে? অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে এখানে নাম কীর্তন হচ্ছিল আর কি, ধুলোট হচ্ছিল। তো সেই সব দেখার পরে আমি ঘরে চলে এসেছিলাম। মা সোনাকে নিয়ে বিকেলে এসেছিলো, আমি এসে একটুখানি শুয়েছিলাম। তারপরে সোনা ঘুমিয়ে পড়েছিল, ও তো দেরি করে ঘরে এসেছিলো দিদার সাথে বিকেলে 5টার দিক করে। ও ঘুমিয়ে পড়তে তারপরে সন্ধ্যের দিকে আমি তোমাদের দাদাভাইয়ের সাথে এই যে মেলায় গিয়েছিলাম। আর মা পরে সোনাকে নিয়ে গিয়েছিল সোনা ঘুম থেকে উঠতে। আর এই দিনই আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, তো ব্যাগ ট্যাগ নিয়ে বাবার দোকানে রেখে দিয়েছিলাম। ফেরার সময় তোমরা হচ্ছে গিয়ে দেখতে পাবে ঘরে চলে গিয়েছিলাম। লাস্টে আর এন্ডিংয়ে সেরকম কিছু শ্যুট করা হয়নি। তো বাবা ব্যাগ দিতে এসেছিলো চড়িয়াল মোড়ে, সোনাকে আবার এগ রোল কিনে দিয়েছিল। তারপরে আমরা ঘরে ফিরেছিলাম। আর এই যে আমরা গিয়েছিলাম সেদিন চড়িয়াল মেলায় না, এতে পূজালি মেলায়। আর কি ভিড় হয়েছিল। আর তোমাদের দাদাভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতটায় লাগা, ব্যান্ডেজ করা। আমার কি ভয় লাগছিল যে লেগে না যায়, ওর থেকে বেশি ভয় আমার লাগছে। ও বলছে কিচ্ছু হবে না, চলো চলো। আমি খালি একটু গার্ড করে করে যাওয়ার চেষ্টা করছিলাম ওর হাতের কাজটা, যাতে কোনোভাবে লেগে না যায়, কারণ অনেকটা কাটা তো, সেলাই পড়েছে, লাগলে খুব যন্ত্রণা হবে। তো টুকটাক জিনিসপত্র কিনেছিলাম। ওই 15 টাকা না ক টাকার দোকান ছিল, তো ওইখান থেকে আয়না, ইয়ারবাড, তারপরে তোমাদের দাদাভাই একটা রিং কিনেছে, আমি একটা চুলে খোপার কাটা কিনেছি। তো এইসব টুকটাক জিনিস কিনেছি। আর সেরকম কিছু কিনিনি, সোনার খেলনা টেলনা এই মেলা থেকে। তো মা এখানে বলেছিল আসবে আসবে বলছিল, তো তার জন্যই আমরা আরও বেশিক্ষণ ঘুরছিলাম মেলায়। কিন্তু লাস্টে আমরা যখন বাইরে রাস্তার দিকে হাঁটছিলাম একটু ফাঁকায় গিয়ে, মেলাতে প্রচণ্ড ভিড় বলে তখন মা বললো আমি আর পূজালিতে যাব না, অনেকটা দেরি হয়ে গেছে, ওই চড়িয়ালে মেলার ওখানেই ঘুরবে। আর এই যে এটা পূজালি রথতলার হচ্ছে কি রথ। আগের বছর এখানে এসেছিলাম, তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম, তখন রথ টানা হচ্ছিল, আমরা রথের দড়ি ধরে টেনেও ছিলাম সোনাকে নিয়ে, মা আর আমি।
আর এখানেও বেশ ভালোই মেলা বসেছে, আর ভিড় তো প্রচন্ড হয়েছে, এই তোমরা দেখো দেখেও আশা দোলনা। করি বুঝতে পারছো। দোলনা। আর আমি ভয়েস ওভার করছি, আর আজকের আমার পাগলিও আমার সাথে অনেকটা ভয়েস ওভার করেছে, খুব মিষ্টি লাগছে ওই জন্য। গাড়ি ইয়ে কি মজা। চলো দিদা এসে গেছে। আমাকে দিদা খেলনার দোকান থেকে আমার খাঁচা নিয়ে এসেছে। ভিডিও আছে এখানে end করছি। আমরা সবাই কমেন্ট করে জানাবে আমার ভালো কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দেবে। গুড নাইট, শুটিং, লাভ ইউ, টাটা বাই।